আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আছি আমি বিদিশা ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান মাসলো বাংলাদেশ কর্তৃক আয়োজিত আমাদের চায়ের আড্ডা অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন, আমাদের গেস্ট অ্যান্ড গাইড হিসেবে আছেন আমাদের সবার প্রিয় মুবাশশির আহমেদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? শুভ আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আজকে আমরা কথা বলব আসলে আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশের গুরুত্বটা নিয়ে বা ইংলিশের যে প্রয়োজনীয়তা এইটা নিয়ে। তো স্যার সবার শুরুতেই আমি আসলে জেনে নিতে চাচ্ছি যে আমাদের জীবনে ইংরেজি শেখার প্রয়োজনীয়তাটা কি? মানে কেন আমরা ইংরেজি শিখব? Okay, thank you very much. First of all, I would like to thank Maslow Language Center যে আমাকে আজকের স্টুডিওতে আনা হয়েছে এবং কিছু বলার সুযোগ দিয়েছে। সো আসলে ফার্স্ট অফ অল মানে আমাদের প্রত্যেকটা ছেলে বা মেয়ে যারা পড়াশোনা করেছে, আমরা ইন্টারভিউ বোর্ডে অনেক সময় দেখেছি অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, এইচএসসি পাস করেছে, তার শুধু একটা সার্টিফিকেট আছে, রাইট? এবং এই সার্টিফিকেটটা কিন্তু জীবনে একবার শো করতে হয়, আর সারা জীবন তাকে কিন্তু কথা বলতে হয়। তো ও যে ম্যাট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, এমবিএ করেছে, অনার্স করেছে, এটা কিন্তু আসলে সার্টিফিকেট নিয়ে ঘোরা সম্ভব না। তাহলে কখন বোঝা যায়? তার স্পিকিং, তার কথা বলার স্টাইল বলে দেবে হাউ মাচ এডুকেটেড হি অর শি ইজ, রাইট? সো আমাদের দৈনন্দিন জীবনে এটা প্রয়োজনীয়তা অপরিসীম। উইদাউট ইংলিশ উই উইল নট বি এবল টু ডু এনিথিং। আপনি দেখেন আমাদের যারা বাইরে যাচ্ছে বাংলাদেশ থেকে, যখন আপনি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করছেন, বিমানে উঠছেন, বিমানবালা এসে আপনাকে অ্যাপ্রোচ করছে, স্যার হোয়াট ডু ইউ লাইক টু ইট অর হুইচ ওয়ান ডু ইউ প্রিফার, আপনি চা খেতে যাচ্ছেন না কফি খেতে যাচ্ছেন, তারা আপনাকে অফারটা করছে কিন্তু ইংলিশে। আপনি চাকরি ইন্টারভিউ দিতে যান, হোক সেটা ছোট চাকরি কিংবা বড় চাকরি, আপনাকে বলতে হচ্ছে প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, রাইট? তার মানে মানে ডে টু নাইট ইংরেজির ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি। I totally agree with you স্যার। তো এখন মানে আপনি যেটা বললেন যে দেখা গেল মানুষটা অনেক বেশি কোয়ালিফাইড কিন্তু তার মধ্যে এক ধরনের জড়তা কাজ করে ইংলিশ বলতে গিয়ে। বা আমরা অনেক সময় দেখি যে ইংলিশকে যে ইংরেজিকে যে আরেকটা প্রায়োরিটি দিবে, একটা স্পেশাল যে ইম্পোর্টেন্স দিবে, এইটার ক্ষেত্রে তাদের মধ্যে একটা ভীতি কাজ করতেছে। তো এইটা কেন স্যার আপনি কি অ্যাকচুয়ালি মনে করেন? ভিত্তিটা হচ্ছে আমাদের এডুকেশন ব্যবস্থাটাই আমরা যেটা পার করে আসছি, ওইখানে দেখা গেছে যে আমরা মানে সবসময় একটু ভয়ের মধ্যে ছিলাম, বা ভয়টাকে আমরা জয় করতে হয়। দেখেন আপনি, ওয়াই উই আর লার্নিং ইংলিশ ফর টুডে, বইটার নাম কিন্তু ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ইংলিশ ফর টুডে আমরা পড়ে আসি, রাইট, রাইট? রাইট, হোয়াট ওয়াজ দেয়ার? যে আজকের জন্য ইংলিশ, ইংলিশ ফর টুডে, আজকের মানে প্রতিদিনের জন্যই কিন্তু ইংলিশ। রাইট। ইংলিশ ফর টুমরো কিন্তু বলে নাই, অর ইংলিশ ফর ইয়েস্টারডেও না, ইংলিশ ফর টুডে, আজকের জন্য ইংলিশ। আমরা ক্লাস ওদিন আমি আমার ভাগ্নির বইটা উল্টাছিলাম, দেখি ওইখানে ক্লাস 2 তে পড়ে সেন্টেন্সের গঠন, হোয়াট ডাজ মিন বাই সেন্টেন্স, হোয়াট ডাজ মিন বাই পার্সিভিয়াস, হোয়াট ডাজ মিন বাই টেন্স, এভরিথিং ইজ রিটেন ওভার দেয়ার। আমি আবার ইন্টারমিডিয়েটের একটা বই দেখি, আপনি দেখেন এইটার একটা বই, 7 একটা বই, ওইখানে দেখেন টেন্সের ব্যবহার, এসএসসি লেভেলে দেখেন টেন্সের ব্যবহার, এইচএসসি লেভেলে দেখেন টেন্সের ব্যবহার, অনার্সে দেখেন টেন্সের ব্যবহার। ইভেন আপনি বিয়ে শাদী করার পর আপনার বেবি হয়েছে, ওই বেবিকে পড়াইতে গিয়েও দেখেন আপনি টেন্সের ব্যবহার। রাইট, মানে টেন্স আমাদের জীবন থেকে যায় না, রাইট? রাইট। তাহলে কেন যাচ্ছে না? কারণ হচ্ছে এই টেন্স দিয়ে কথা বলতে হবে। হোয়াট ডাজ মিন বাই টেন্স? টেন্স মানে হচ্ছে কাল, বর্তমান কাল, অতীত কাল, এই মাত্র শেষ হয়েছে, আর একটা হচ্ছে ভবিষ্যৎ কাল। এই তিনটা জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু যে কোনো মানুষের জড়তাটা কেটে যায়। বাট আমরা কিন্তু বুঝেই উঠতে পারি নাই যে কেন টেন্স আমার 10 বছর যাবত আমি শিখতেছি, 14 বছর যাবত আমি টেন্সে শিখতেছি, কালই শিখতেছি। এই জিনিসটা যদি একটা ছেলে বা মেয়ে বুঝতে পারে, তার জীবন আর জড়তা থাকবে না। কিভাবে? যেমন ভার্ব শিট, আমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্সন, ফ্রম। আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি যাই না, আই ডোন্ট গো, আমি গিয়েছিলাম না, আই ডিডন্ট গো, আমি যাই নাই, আই হ্যাভেন্ট গন। তুমি কি যাও? ডু ইউ গো? তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন? তার মানে কি জড়তা তো থাকার কথা না? একটা জিনিসে তো একদিনে তো জড়তা চলে যাওয়ার কথা। বাট এই জড়তাটা আমরা বয়ে বেড়াচ্ছি। কেন বয়ে বেড়াচ্ছি? কারণ উই আর ফিলিং গুড, আমরা উই আর নট প্র্যাকটিসিং উইথ দ্যাট। যেমন যারা সিঙ্গার,
তারা যদি গান প্র্যাকটিস না করে তারা কি গান গাইতে পারবে? কখনোই না। তো যারা ইংরেজি স্পিকার হবেন তারা প্র্যাকটিস করতে হবে, বাট উই আর নট উইলিং টু প্র্যাকটিস। এটাই হচ্ছে আমাদের জড়তার মূল কারণ যে আমরা ভয় পাই। স্যার আমরা মানে দেখে থাকি যে আমাদের এডুকেশনাল সাইডে বা প্রফেশনাল সাইডে অনেক সময় প্রেজেন্টেশন দেওয়ার কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। বা এটা একটা দরকার হয়ে পড়ে যে প্রেজেন্টেশন দিতে হবে বা ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে। তো স্যার আপনার মতো এরকম ভালো একজন প্রেজেন্টার কি করে হওয়া যায়? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি মোটেও ভালো প্রেজেন্টার না। আই এম লার্নিং। আমি এখনো শিখছি এবং আমি আমার স্টুডেন্ট কিংবা আমার ভাই-বোনদেরকে সবাইকেই বলি যে, শেখার কোনো বয়স নাই এবং শেখার কোনো শেষ নাই। যেকোনো সময় শেখা যায়। আসলে এই প্রেজেন্টেশন নিয়ে শেক্সপিয়ার একটা কথা বলে গেছেন যে, "দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ" পৃথিবীটা হচ্ছে একটা নাট্যমঞ্চ। আমরা এখানে সবাই অভিনেতা-অভিনেত্রী। এই যে দেখেন আমি আর আপনি কিন্তু এখানে অভিনয় করছি। আপনি কি সুন্দর করে চমৎকার করে আমাকে প্রশ্ন করছেন। আবার আমিও খুব চমৎকার করে উত্তর দিচ্ছি। তার মানে কি? আই এম অ্যাক্টিং, রাইট? তার মানে প্রেজেন্টেশন ডে টু নাইট। আপনি দেখেন একটা ছেলে বা মেয়ে ইন্টারভিউ বোর্ডে গিয়েছে, "মে আই কামিং স্যার?" "ইয়েস কামিং।" "মে আই হ্যাভ এ সিট?" "হ্যাঁ, বসেন।" "ইন্ট্রোডিউস ইয়োরসেলফ।" "থ্যাংক ইউ স্যার।" আসলে কি ব্যক্তিটা ওরকম এত সুন্দর করে সবসময় কথা বলে? তার মানে ডে টু নাইট শি ইজ প্রেজেন্টিং হিমসেলফ। তো যেহেতু আমরা প্রেজেন্টেশন করেই যাচ্ছি, প্রেজেন্টই করছি। সো প্রেজেন্টটা এমনভাবে করতে হবে যে অভিনয়ের মধ্যে থাকে অর্থ প্লাস সম্মান। দ্যাট ইজ কল্ড প্রেজেন্টেশন। সো এই প্রেজেন্টেশনের কিন্তু আবার কয়েকটা প্রকারভেদ আছে, যেমন ক্লাসরুম প্রেজেন্টেশন, স্টেজ প্রেজেন্টেশন, বিভিন্ন ধরনের নিউজ প্রেজেন্টেশন, বিভিন্ন ধরনের। তবে এই প্রেজেন্টার হওয়ার জন্য একটা মানুষের প্রথম যে জিনিসটা দরকার, তাকে সুন্দর করে প্রথমে বাংলায় কথা বলতে হবে। দেন বাংলাটার সাথে মিল করে ইংরেজিটাকে কথা বলতে হবে। If রাইট। the thing could do it, he will be a great presenter. অ্যান্ড এটা কোনো ব্যাপারই না। যে কেউ এই যে আপনি প্রেজেন্ট করছেন, নিজেকে প্রেজেন্ট করছেন, তার মানে কি ইউ আর এ প্রেজেন্টার। সো এই অভিনয়টা যে আমি এখন এটার সাথে কি করবো? আমি বাংলার সাথে আমি ইংরেজি অ্যাড করব। তার মানে ইউ আর ইংলিশ প্রেজেন্টার। আপনি এখন বাংলায় বলছেন, ইউ আর বাংলিশ প্রেজেন্টার। আমি বাংলায় বলছি, আই এম বাংলিশ প্রেজেন্টার। সো হুইচ ওয়ান? আমি একটা উদাহরণ বলি, তাহলে আমাদের দর্শকদের জন্য আরো সহজ হবে। আমার ২ টা ফ্রেন্ড আছে। একজন একটা মোবাইল কোম্পানিতে চাকরি করে। ও এমবিএ কমপ্লিট করা। ওর নাম হচ্ছে মামুন। হ্যাঁ? সরি, হাসান। মোবাইল কোম্পানিতে চাকরি করে। ওর সেলারি হচ্ছে ৩,০০,০০০ প্লাস, ৩ লাখস প্লাস। আমার আরেকটা ফ্রেন্ড আছে। ও এমবিএ করা। ও একটা গার্মেন্টস এ চাকরি করে। ওর সেলারি হচ্ছে আপনার কত? আ আ ২৫,০০০ বা ৩০,০০০ টাকা। সো মানে কোয়েশ্চেন ইস দ্যাট দুজনেই এমবিএ করা, দুজনেই সুন্দর, দুজনেই টাই পরে অফিসে যায়। কেন একজনের বেতন ৩০,০০০, আরেকজনের বেতন কেন ৩,০০,০০০ টাকা? সো ডিফারেন্স ইস দ্যাট যে প্রেজেন্টেশন। মামুন মানে হাসান কথা বলার আগে সে মুখ দিয়ে ইংরেজিতে কথা বলে বেশি। আর তাহলে এই ইংলিশ ক্যান গিভ ইউ দ্যাট অপরচুনিটি। ইংলিশ ইজ জাস্ট লাইক এ ট্যাক্সি। আমরা যদি বলি এটা যে ইংলিশ একটা জাস্ট একটা মোটর বাইকের মতো। Which one will carry you here to there? That means your presentation will carry you here to there. আপনি কি চিন্তা করছেন? এখন আপনি if you know English, আপনি ওয়ার্ল্ডে কি ঘটছে আপনি বিবিসি নিউজ দেখবেন, আপনি লেট নাইট নিউজ দেখবেন। বাট ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, ইউ উইল নট গো টু দ্য টিভি অর ইউ ওন্ট গো টু দ্য বিবিসি অর সিএনএন। সো হাউ উইল ইউ ডেভেলপ ইউর প্রেজেন্টেশন? রাইট। Am I right? রাইট। সো এই কারণে আমি বলবো যে আপনি কত টাকা স্যালারি চান? আপনি 3,000 30,000 স্যালারি অর 3 লাখ স্যালারি? স্রষ্টার দুনিয়াতে কিন্তু কোনো কিছুর অভাব নাই। Am I right? সো একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও একটা দেখা গেছে একজন ব্যাংকের সিইওর বেতন হচ্ছে ২৬ লক্ষ টাকা। আরেকজনের একই পড়াশোনা করেছে। আরেকজনের বেতন হচ্ছে মাত্র ১,০০,০০০ টাকা। ডিফারেন্টটা হচ্ছে প্রেজেন্টেশন। তার চিন্তা, ভাবনা, চেতনা সবকিছুর উপর নির্ভর করে প্রেজেন্টেশনটা হয়ে থাকে। জি স্যার। এই হচ্ছে আমি আপনার কথার সূত্র ধরেই যদি জিজ্ঞেস করি যে মানে ইংরেজিতে এই স্কিলটা বা ইংলিশ স্পিকিং এর যে স্কিলটা, এইটা স্যার বর্তমানে চাকরির বাজারে কিভাবে মানে ভূমিকা রাখতে পারে? থ্যাংক ইউ। খুব চমৎকার একটা কোয়েশ্চেন। আসলে আমি কয়েকদিন আগেও আমরা আমাদের অফিস থেকে ইন্টারভিউ মানে আমরা কয়েকটা পোস্টের জন্য নিয়েছিলাম। কল করেছিলাম বিডি জবস এর মাধ্যমে। বেশ কয়েকটা সিভি এসে আমাদের কাছে জমা পড়লো। ইউ উইল বি সারপ্রাইজড টু হিয়ার কিছু আপু আছে আমি এভাবে জিজ্ঞেস করছি। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড কুড ইউ প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ?
সে মানে মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। But he did presentation in her classroom or his classroom. তারপর একজনকে জিজ্ঞাসা, আফটার 5 years later in which position do you want to see yourself, তুমি 5 বছর পরে তোমার নিজেকে কোথায়, সে মনে হচ্ছে যে এই কোশ্চেনটা শুনে ভয় পেয়ে গেছে নিতে, মানে রীতিমতো দিস দ্য ফার্স্ট টাইম। আবার কেউ কেউ বলেছে মাই নেম সুলতানা কবির, মাই ফাদার্স নেম ইজ আহমেদ কবির, মাই মাদার্স নেম ইজ ওইটা, আই মানে তার জান বেরোয় যাচ্ছে। অথচ সে কিন্তু সারা জীবন পড়াশোনা করেছে ইংলিশ, ইভেন ইংলিশ মিডিয়ামে অনেক ক্ষেত্রে পড়াশোনা করেছে, তার পড়াশোনাটা লিখতে হয়েছে ইংলিশে, প্রেজেন্টেশন দিতে হয়েছে। তার মানে কোথায় গ্যাপ ছিল? প্রেজেন্টেশন এবং তার ইচ্ছার উপর। এই কারণে ব্যক্তি জীবনে চাকরির ক্ষেত্রে এসে সে কিন্তু পিছনে পড়ে যাচ্ছে। আমাদের অনেক স্টুডেন্টরা আছে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। এখন কিন্তু আপনি জানেন যারা মোটামুটি আইটি ব্যাকগ্রাউন্ডে, তাদের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অপরচুনিটি সৃষ্টি হয়েছে। তো ওইখানে প্রত্যেকটা সেক্টরে আপনার ইংলিশ লাগবে। আপনি যদি বিজনেস করতে যান, আপনার ইংলিশ লাগবে। আপনি ধরেন আমি কিছু করবো না, আমি চাকরি টাকরি কিছু করবো না, আমার কিছু টাকা আছে, আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো, ফাইন, দ্যাটস গুড, ইউ গো ফর দ্য শেয়ার মার্কেট। ওইখানে বোর্ডে কিন্তু সম্পূর্ণটা ইংলিশে লেখা হয়। আপনি যদি ইংলিশ না জানেন, আপনি বিজনেসটা করবেন। আপনি ধরেন আমি একটা মানে স্টক ব্যবসা করব, আপনাকে তো জানতে হবে। আপনি চিন্তা করলে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করব, আপনাকে তো ওই জিনিসগুলো পরে পরে আপনাকে ম্যাচিং করে আপনি চিন্তা করেন আমি বিদেশি ভাইয়ারদের সাথে আমি কথা বলে আমি ফ্রিল্যান্সিং করব, আমি কাজ অর্ডার আনবো। ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আপনি যে কোনো দেশের সাথে চ্যাট করতে যান, ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। সো দেয়ার ইজ নো ওয়ে উইদাউট লার্নিং ইংলিশ। স্যার আমরা এখন দেখতেছি যে অনেকে অ্যাব্রোডে সেটেল হওয়ার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে, যে সেটা উচ্চশিক্ষার জন্য হতে পারে বা প্রফেশনাল ক্যারিয়ারের জন্য হতে পারে। তো সেই ক্ষেত্রে বাইরে যে তাদের সেটেলমেন্টের যে ব্যাপারে এখানে ইংলিশটা কতটা বেশি দরকার? থ্যাংক ইউ। মানে আমি ফার্স্ট অফ অল আমি সবাইকে বলবো, যেহেতু আমি এই সেক্টরে অনেক বছর যাবত আছি, হুম, হুম। কাউন্সিলিং সেক্টরটাতে আমি দেখেছি খুব কাছ থেকে যে স্টুডেন্টরা অনেক সময় আইএলটিএস না করে চলে যায়, কিংবা আইএলসে খুব কম স্কোর নিয়ে ভিসা পেয়ে যায়, বা ভিসা পেয়ে ওই দেশে চলে গেল, কানাডা হোক কিংবা ইউএসএ হোক। হোয়াট উইল বি হ্যাপেন্ড আফটার গোয়িং ওভার দেয়ার? ওইখানে যাওয়ার পর স্টুডেন্টটা কি সমস্যায় পড়ছে? দেখেন, প্রথমত হচ্ছে আপনাকে ইএসএল করতে হচ্ছে, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যেই ইংলিশটা, যেই আইএলটিএসটা বাংলাদেশে করলে আপনার খরচ হয় মাত্র রেজিস্ট্রেশন ফি 20,000 টাকা, হুম, সেই কোর্স ফি ওইখানে 5.5 লাখ টাকা, $5,500, $6,500, $4,500, $4,000, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম। বাট ঘুরে ফিরে ইএসএল, তাহলে এটা কার লাভ হচ্ছে? ওই কান্ট্রি ইউনিভার্সিটির লাভ। রাইট। এই লাভ লসটা কিন্তু আমার গার্ডিয়ানের। সো অনেক সময় কিন্তু স্টুডেন্টরা মনে করে যে আমার যাওয়াটাই হচ্ছে বড় কথা, যার ফলশ্রুতিতে ইংরেজি ছাড়া ওরা চলে যায়। বাট যাওয়ার পরে কিন্তু ওরা খুব বিপদে পড়ে যায়। আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা নাকি সাফার, ইএসএল শেষ করতে 1 বছর থেকে 1.5 বছর লেগে গেছে, 2 বছরও লেগে গেছে ইএসএল শেষ করতে। তার মানে বোঝা যাচ্ছে বিদেশে পড়তে গেলে প্রথম দরকার হচ্ছে ওয়েদার আইএলটিএস অথবা পিটিএ অথবা জিআরই, টোফেল, এই সবগুলো ডুইলিঙ্গো, এভরিথিং ডিপেন্ডস অন ইংলিশ। সো প্রত্যেকটা সেক্টরে আপনার ইংরেজি ছাড়া গিয়েও লাভ নাই। ইভেন ইউ উইল বি সারপ্রাইজ, ইউ আর নট অনলি স্টুডেন্ট বাট অলসো এখন যারা জব ভিসা নিয়ে বাইরে যাচ্ছে, আমরা দেখেছি রোমানিয়াতে, তারপর ক্রোয়েশিয়াতে, তারপর হচ্ছে আপনার মাল্টাতে, ওদের ইন্টারভিউ গুলো কিন্তু ইংরেজিতে হচ্ছে। ওয়ার্কে আগে একটা সময় ছিল যে উইদাউট হ্যাভিং দ্যাট যেতে পারতো, যাওয়ার পর বিদেশিরা এখন দেখতেছে, ফরেনার যারা চাকরি দিচ্ছেন তারা দেখতেছে তারা ভাষার জন্য এসে বিপদে পড়ে যাচ্ছে। যেমন আপনি একটা হোটেলে গেলেন, বললেন যে দেখা গেল ওইখানে রেড মিট আছে, এখন আপনি বুঝতে পারছেন না এটা কিসের মাংস, এটা কি মানে গরুর মাংস, না এটা পিগের মাংস, না এটা কিসের মাংস, কারণ ওইখানে তো ওরা মানে সবই খাচ্ছে হুম, হুম। হালাল করে। আপনি না বুঝে আপনি বলছেন ওইটা, আপনি যখন শুনছেন আরে এটা হচ্ছে ওইটা, তখন আপনি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। তার মানে কি, ভাষা বা ইংরেজিটা শুধু স্টুডেন্টদের জন্য না, ওভারঅল এখন সবার জন্য। আপনি বিদেশ যেতে হলে, যে কোনো দেশেও যেতে হলে, ইটালি যান, জার্মানি যান, ফ্রান্স যান, জাপান যান, যেখানে যান না কেন, ভাষার পরীক্ষা আপনাকে কিন্তু দিতে হবেই। আগে এটা সহজ ছিল, বাট ডে বাই ডে এটা এখন জটিল হয়ে গেছে। এই রাইট। কারণে আমি বলবো সব স্টুডেন্ট প্লাস ওয়ার্কার যারাই যে বিদেশে যাওয়ার জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখন কিন্তু প্রচুর ওয়ার্ল্ড ওয়াইড আফটার প্যান্ডামিকের পরে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা
কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কারণ প্রচুর পরিমাণে মানুষ মারা গেছেন। ভ্যাকেন্সি একটা রাইট, ক্রাইসিস। ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে। এই কারণে ওরা কিন্তু এশিয়া থেকে লোকজন নিবে। তো আমি রাইট, আমার ভাই বোনদেরকে বলে রাখবো যে নিজেকে তৈরি করে রাখতে হবে। মেক ইউরসেলফ জাস্ট লাইক এ ডায়মন্ড। Wherever you go, wherever you step, people will carry yourself. ওরা দেখবে যে আপনি কতটুকু জানেন। এই জানাটা হচ্ছে ইম্পর্টেন্ট। অথবা কতটুকু ভাষাটা এক্সপোজ করতে পারেন, এক্সপ্রেস করতে পারেন। With that you could express yourself in English, you will get opportunity রাইট all স্যার। over the world. রাইট স্যার। আপনি অলরেডি অনেক সুন্দর করে ব্রিফ করেছেন। তারপরেও আমি বলব যে আমাদের শিক্ষার্থীদের জন্য আপনি যদি স্পেসিফিক কোনো সাজেশন দেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। আমি স্পেসিফিক সাজেশন বলতে আমরা মাসলো বাংলাদেশ আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছে এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত মেম্বারদেরকে যারা এই আয়োজক কমিটিকে, যে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাসলো বাংলাদেশের পক্ষ থেকে সিরিজ আকারে আমরা ফিল করেছে আমাদের স্যার ফিল করেছেন যে বাংলাদেশে আমরা বলছিলাম যে চাকরি ইন্টারভিউ নিতে গিয়ে এসে আমরা দেখেছি, কিংবা বাইরে যারা যাবে তাদের ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি 100 জন ফেস করলে আমাদের ইন্টারভিউ দেখা গেছে 90 জনই বা 95 জনই বিপদে পড়ে যাচ্ছে, দে ক্যান নট এক্সপ্রেস ইউ দেয়ার সেলফ। তো এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাদেরকে ফ্রি শেখাবো ইংরেজি। কোনো রাইট, আমরা টাকা নিচ্ছি না, আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের কোর্সগুলা বা বিভিন্ন ডে 1, ডে 2, ডে 3 এরকম ভাবে ক্লাসগুলা আমরা তারা পেয়ে যাবে। সো যেই ক্লাসগুলোর মাধ্যমে একটা যে পড়াশোনাও করে নাই ছোটবেলা থেকে, হয়তো বা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে কিংবা 6 পর্যন্ত পড়াশোনা করেছে, আগে ফিল করে নাই ইংরেজিটা নিয়ে, বাট নাও ডেজ দে আর ফিলিং দ্যাট ইংলিশ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড উইদাউট ইংলিশ আই উইল নট বি এবল। যারা ফিল করবে তারা আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবে আমাদের নিয়মিত মাসলো বাংলাদেশের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা এটাকে প্রচার করছি, যাতে স্টুডেন্টরা সত্যিকার অর্থেই আহ, এবং লেভেল অনুসারে আমাদের থাকবে, সত্যিকার অর্থেই যারা তারা যেন শিখতে পারে। আর তারা শিখতে পারলেই আমাদের এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সার্থকতাটা হবে আমাদের তখনই যখন আমাদের শিক্ষার্থীরা শিখতে পারবে এবং বলতে পারবে ইয়াস আই হ্যাভ গট সামথিং ফ্রম দ্য মাসলো বাংলাদেশ। রাইট। এবং আমি এটাই রিকোয়েস্ট করবো আমাদের শিক্ষার্থীদেরকে, প্লিজ বি কানেক্টেড উইথ মাসলো ল্যাঙ্গুয়েজ সেন্টার। আমাদের মাসলো ল্যাঙ্গুয়েজ সেন্টারের সাথে কানেক্টেড থাকবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা টিচারের পড়ানোর মধ্যে বা দেখা গেছে কারোর ভালো লাগতেও পারে, আবার কারোর ভালো নাও লাগতে পারে, আবার কারোর কাছে সহজ লাগতে পারে, আবার কারোর কাছে কঠিন লাগতে পারে। সেই ক্ষেত্রে ওনারা কিভাবে চায় সেটা যদি আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানায়, তাহলে আমরা অ্যাওয়ার্ড হতে পারি, কিংবা আমরা তাদের জন্য ঠিক ওরকম ভাবে কিছু ভিডিও আমরা তৈরি করতে পারি। একদম স্যার। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক আ ইউ ভেরি মাচ। আশা করছি আমাদের আজকের সেশনের পরে আমরা ইংলিশের যে গুরুত্বটা, যে সিগনিফিকেন্স টা এটা আমরা অনুভব করতে পারবো। এবং আপনাদের স্যার যেমনটি বললেন যে মাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টার আপনাদের জন্য বেসিক ইংলিশের একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসছে এবং এটা শুধুমাত্রই আপনাদের জন্য। আশা করছি আপনারা কানেক্টেড থাকবেন এবং আমাদের আম আমাদের এই প্রচেষ্টায় সফল হওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি